আচ্ছা, আপনি কি কখনো কোনো মানুষের মতো দেখতে পুতুল বা রোবট দেখে হঠাৎ খুব ভয় পেয়েছেন? খেয়াল করে দেখবেন, কার্টুন বা টেডি বিয়ার দেখলে আমাদের খুব ভালো লাগে। কিন্তু কোনো পুতুলের দিকে তাকালে মনে হয় সে যেন আমাদের দিকে তাকিয়ে আছে এবং তার ভেতরে কোনো প্রাণ নেই। এ যেন মানুষের মতো দেখতে কিন্তু পুরোপুরি মানুষ নয়। এমন কিছু দেখে আমাদের মনে যে ভয়ের জন্ম নেয়, বিজ্ঞানের ভাষায় একে বলে অ্যানক্যানি ভ্যালি। কিন্তু কেন আমাদের মস্তিষ্ক এগুলোকে বিপদ হিসেবে মনে করে? আজ আমরা এই রহস্যের গভীরে যাব। 1970 সালে জাপানি রোবোটিক্স বিশেষজ্ঞ মাসাহিরো এই থিওরি দেন। তিনি লক্ষ্য করেন, একটি রোবটকে যখন আস্তে আস্তে মানুষের রূপ দেওয়া হয়, তখন একটা সময় পর্যন্ত মানুষ তাকে পছন্দ করে। কিন্তু যখনই রোবটটি দেখতে 99% মানুষের মতো হয়ে যায়, কিন্তু তার নড়াচড়া বা চোখের পলক স্বাভাবিক নয়, তখনই আমাদের মনে এক তীব্র ঘৃণা বা ভয়ের সৃষ্টি হয়। আমাদের মস্তিষ্ক তখন বুঝতে পারে না এটা কি জ্যান্ত মানুষ নাকি কোনো মৃতদেহ যা হাঁটছে। বিজ্ঞানীদের মতে এটি আমাদের পূর্বপুরুষদের থেকে পাওয়া একটি প্রতিরক্ষা ব্যবস্থা। যখন আমরা এমন কাউকে দেখি যে দেখতে মানুষের মতো কিন্তু তার মধ্যে প্রাণের স্পন্দন নেই, আমাদের মস্তিষ্ক সংকেত দেয় যে এটি হয়তো কোনো মৃত শরীর বা মারাত্মক ছোঁয়াচে রোগে আক্রান্ত কেউ। আর সেই সংকেত থেকেই আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। হলিউডের হরর মুভিগুলো যেমন অ্যানাবেল বা চাকি ঠিক এই ভয়টাকেই কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে। বর্তমানে সোফিয়া বা ইলন মাস্কের অপটিমাস রোবটের দিকে তাকালে কি আপনার অস্বস্তি লাগে? অনেক সময় এআই দিয়ে তৈরি মানুষের চেহারা দেখেও আমরা ঘাবড়ে যাই। একে বলা হয় ডিজিটাল অ্যানক্যানি ভ্যালি। যত দিন যাচ্ছে প্রযুক্তি আমাদের এতটাই নকল করার চেষ্টা করছে যে আসল মানুষ আর নকল মানুষের পার্থক্য বোঝা অসম্ভব হয়ে পড়ছে। ভবিষ্যতে কি এমন দিন আসবে যখন আপনার পাশের মানুষটি রোবট নাকি জ্যান্ত তা আপনি বুঝতেও পারবেন না? আপনার কি কখনো কোনো পুতুল দেখে খুব ভয় লেগেছে বা মনে হয়েছে পুতুলটি আপনার অলক্ষ্যে নড়াচড়া করছে? কমেন্টে আপনার অভিজ্ঞতার কথা লিখুন। ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ওই ফিল্ম। মনে রাখবেন, সব সুন্দর চেহারার আড়ালে মানুষ থাকে না।